গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যে কোনো ঋতুই হোক না কেন, ভোজন রসিক বাঙালি আমরা খাবারে যেন মেতে উঠি। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব চুই পিঠা বা চুষি পিঠা। চলুন তাহলে সহজ রেসিপিতে শুরু করা যাক। প্রথমে 2 কাপ পানি নিয়েছি, পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেবেন 2 কাপ পানির জন্য 2 কাপ চালের গুঁড়ো। একটু নেড়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবেন। এই 10 মিনিটেই দেখবেন চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হলেই বুঝে নেবেন এটা সেদ্ধ করা হয়েছে। এখন হাতে ধরার মতো যখন গরম হবে তখন ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটা ডো তৈরি করে নেবেন। একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন যেন এটা খুব সফট থাকে। এখন পিঠা তৈরির জন্য প্রথমেই লাগবে আমাদের নারকেল। দেখুন আমি কিভাবে নারকেলটা ভেঙে নিচ্ছি। যেটা দিয়ে নারকেলটা কোড়াবেন সেটা দিয়েই কিন্তু নারকেলটা ভেঙে নেওয়া যায়। দেখলেন তো, আমার নারকেলের ভেতরে কিন্তু একটা ফুলও আছে। এটা কিন্তু খেতে দারুণ মজা। এখন নারকেলটাও কুড়িয়ে নেই। মূল প্রসেসে চলে যাচ্ছি। ডোলে ডোলে রেখেছিলাম যে ডোটা, সেটা দিয়েই এখন পিঠা তৈরি করে নেব। আচ্ছা, চুষি পিঠা বা চুই পিঠা যেই অঞ্চলে যাই বলুন না কেন, এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বা করে নেবেন একটা দড়ির মতো, তারপরে একটু চিমটি দিয়ে নিয়ে হাতের তালুর এই জায়গাটা দিয়ে প্রথমে পিছনে তারপরে সামনের দিকে ঠেলে দেবেন। আরেকটা দেখাচ্ছি, একটু চিমটি দিয়ে নিয়ে প্রথমে পিছনে তারপরে সামনের দিকে ঠেলে দেবেন। দেখবেন দুটো মুখ কিন্তু চোখা চোখা হয়ে আসছে, বুঝে নেবেন আপনার পিঠা কাটাটা হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু লম্বা করে নেবেন, তারপরে এভাবে হাত দিয়ে ঠেলে দেবেন, প্রথমে পিছনে তারপরে সামনে। আর যারা একেবারে নতুন তারা কিন্তু একটু চিমটি দিয়ে হাতের তালুতে নিয়ে আরেক হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে বানিয়ে নেবেন। এভাবে বানাতে বানাতে দেখবেন একদিন খুব সুন্দর করে বানাতে পারছেন, ঠিক এমন করে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যারা একেবারে নতুন তারাও পারবেন। এখন রান্নার প্রসেসটা জেনে নিন। 1 লিটার নিয়ে নিচ্ছি দুধ। দুধটাকে ভালো করে বলকে নেব। এখন দুধটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই। যখন টক বগিয়ে বলকে উঠবে কেটে রাখা পিঠা দিয়ে দেবেন। অবশ্যই গ্যাসের ফ্লেম হাই করে দেবেন। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কুড়ানো। আলতো হাতে একটু নেড়ে দেবেন। আর গ্যাসের ফ্লেম কিন্তু বরাবর হাই করে রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু পিঠেগুলো গলে যেতে পারে। এখন নিয়ে নেবেন খেজুরে গুড়। আমি 2 কাপ চালের জন্য গুড় নিয়েছি 200 গ্রাম। আচ্ছা, মনে রাখবেন গুড়টা কিন্তু বলকানো অবস্থায় দেওয়া যাবে না। যখন গুড় দিবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন। ধোঁয়া ওঠাটা যখন কমে যাবে তখনই দিয়ে দেবেন গুড়। খুব ভালো করে নেড়ে নামিয়ে দেবেন। যখন এর কনসিস্টেন্সি এরকম থাকবে গরম অবস্থায় একটা পাত্রে ঢেলে নেবেন। যদি সহজ রেসিপিতে শীত আগমনের আমার এই চুষি পিঠা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু এই শীতে আপনারা এটা বানিয়ে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।